কি অবস্থা, আপনারা সকলে কেমন আছেন? বোর্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএমআই সম্পর্কিত কিছু তথ্য। এই টপিকটা থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল এবং এমসিকিউ থাকবে প্রতি বছর। এটা যে বোর্ড পরীক্ষায় হোক না কেন, একটা সৃজনশীল এবং এমসিকিউ একের অধিক পাবেন। তো দেখেন, আমরা একটু সলভ করে দেখি এমসিকিউ কীরকম টাইপের হতে পারে। এই যে দেখেন, 16 থেকে কম, এটা কি? আচ্ছা, আমরা কি জানি বিএমআই কত থেকে শুরু? আমাদের যাদের 16 থেকে ছোট হবে, 16 থেকে কম, তাদের কি একেবারেই কম বিএমআই। হ্যাঁ, দেওয়া আছে আমাদের বই। হ্যাঁ, এই যে এইখান থেকে দেওয়া আছে, এইখান থেকে। তাহলে দেখেন, আমাদের বিএমআই এর উপর নির্ভর করে আপনার স্বাস্থ্যটা নির্ভর করে, যে আপনার বিএমআই যদি ঠিক থাকে তাহলে আপনি পরিপূর্ণ বা সুস্বাস্থ্যের অধিকারী। যদি বিএমআই কম বেশি হয়ে থাকে তাহলে কি আপনার শরীর মোটা বা চিকন বলে গণ্য হবে। যদি বিএমআই 18 থেকে নিচে হয় তাহলে কি আপনার স্বাস্থ্য কম, আরও বেশি বেশি খেতে হবে। আর বিএমআই যদি আবার অধিক থাকে, 30-এর ওই পাশে থাকে, তাহলে কি অতিরিক্ত মোটা বলে গণ্য হবে। তাহলে কি আমাদের স্বাভাবিক রাখতে হবে 18.9 থেকে 24.9, এটা হচ্ছে আমাদের কি বিএমআই স্বাভাবিক মাত্রা। এর মধ্যে যদি থাকে তাহলে কি আপনি সুস্বাস্থ্যের অধিকারী বা স্বাভাবিক স্বাস্থ্য। এর কম বেশি হলে আপনার জন্য কি ঝুঁকিপূর্ণ। ওকে, দেখেন আমাদের বইয়ে সম্ভবত এইখান থেকে দেওয়া আছে, এইগুলা নাই। দেখেন 18 থেকে 16 থেকে কম, এটা কি তার স্বাস্থ্য খুবই কম, দেখতে পাচ্ছেন একদমই চিকন, রোগা পাতলা। এরপরেরটা কি 16 থেকে 17, এটা থেকে একটু উন্নত, তবে এটাও কি সুস্বাস্থ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন যে 17 থেকে 18.5, এটা এটা থেকে একটু সুস্বাস্থ্য, তবে এটাও সুস্বাস্থ্য বলা যায় না। এরপর দেখেন 18.5 থেকে 25, এটা কি আমরা স্বাভাবিক বলতে পারি, না মোটা না চিকন। এরপর দেখেন 25 থেকে 30, এটা কি বলতে পারি আমরা? ওভার হাইট। হ্যাঁ, ওভার হাইট। আর এটা কি নর্মাল ছিল, ওভার হাইট বলতে পারি বা অতিরিক্ত ওজন। এরপরেরটা দেখেন, এটা কি ওভার ক্লাস। হ্যাঁ, আরও বেশি ওজন। এরপরেরটা দেখেন ওভার ক্লাস 2, এটা কি অবভিয়াস ক্লাস 3। তাহলে কি আমাদের এই যে নর্মাল, এটা এর মধ্যে যারা আছেন, আপনারা নিজের বিএমআই নিজেই কিন্তু বের করতে পারবেন। আজকের ক্লাসে পর আমি শেখাবো কীভাবে বের করতে হয়। এরপর দেখেন এই যে সারাংশ, এই সারাংশটা পরে রাখেন। বিএমআই মূলত শরীর ওজনের সাথে উচ্চতার সামঞ্জস্য নির্দেশ করে। যদি কারো বিএমআই 18.5 এর নিচে হয় তবে তিনি নিম্ন ওজন, এবং 30-এর উপরে হলে তাকে স্থূলতায় বলা হয়। অর্থাৎ এই লাইনটা, এই দুইটা লাইন আপনি মুখস্থ রাখবেন। ওকে, এরপর আমরা দেখি যে কি রকম কোশ্চেন হয়েছে এখান থেকে। আচ্ছা, এই যে দেখেন, দেখি সুস্থ ও স্বাভাবিক ব্যক্তির বিএমআই কত? সুস্থ ও স্বাভাবিক কত ছিল ভাইয়া? সুস্থ ও স্বাভাবিক 18.5 থেকে প্রথমটাই হয়, 18.5 থেকে কত 24.5। এরপর গাণিতিক সমস্যা একটা ছিল, দেখেন আরিবার ওজন কত 50 কেজি এবং উচ্চতা 1.5 মিটার। তার উচ্চতা বিএমআই। আচ্ছা, বিএমআই নির্ণয়ের সূত্র দেখেন, বিএমআই নির্ণয় করে কিভাবে? দেহের ওজন উচ্চতা মিটার স্কোয়ার, দেহের ওজনটা কি হবে? অলওয়েজ কেজিতে। আর উচ্চতাটা কি হবে? উচ্চতা অলওয়েজ মিটারে হবে। তাহলে কেজি, এর ওজন কত? ওজন দেখেন, দেখি 50 কেজি। এরপর উচ্চতা কত আছে? 1.5। এটা কি মিটারে নিতে হবে, যেহেতু মিটারে আছে আমরা মিটারেই নিলাম। তাহলে স্কোয়ার করেন, কত আসছে আমাকে একটু জানান দেখি, আমিও দেখি। এই তো 22.22। এটা কি আমাদের অপশনেই দেওয়া নাই? 22.22 আছে কি? নাই, অপশনেই দেওয়া নাই। উত্তর হবে 22.22। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরেরটা যদি আমরা দেখি, দেখেন খাদ্য পিরামিড ও স্বাস্থ্য। খাদ্য পিরামিডের সবচেয়ে উপরের স্তরে নিচে কোনটি থাকে? সবচেয়ে উপরে স্তরে কোনটি থাকে? সবচেয়ে উপরে থাকে কোনটা? খাদ্য পিরামিডটা দেখবেন এই রকম। খাদ্য পিরামিড দেখবেন
সবচেয়ে উপরে দেখবেন কি চর্বি জাতীয় খাদ্য থাকে, চর্বি। আর সবচেয়ে নিচে থাকে শর্করা জাতীয় খাদ্য, শর্করা। এই দুইটা মনে রাখবেন, সবচেয়ে উপরে চর্বি, এই যে চর্বি, আর সবচেয়ে নিচে শর্করা। এরপর জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডে কোন ভিটামিনটি অধিক পরিমাণে পাওয়া যায়? দেখেন দেখি। খনিজ লবণ না, রাসায়নিক না, স্নেহ পদার্থটা সবচেয়ে বেশি পাওয়া যায়, স্নেহ, তেল জাতীয় পদার্থ, জাঙ্ক ফুড। এরপর কি ভিটামিন? না, ভিটামিন পাওয়া যায় না। আচ্ছা, এরপরেরটা দেখি আমরা। দেখেন দেখি, এক ব্যক্তির ওজন 60 কেজি, উচ্চতা এত মিটার, তার বিএমআই কত? আমরা আবার বের করি, দেহের ওজন বাই উচ্চতা মিটার স্কোয়ার। ওজন কত ছিল? ওজন কত? ওজন 60 কেজি, বিএমআই, ওজন 60, উচ্চতা কি 1.7, এর উপর কি হোল স্কোয়ার, কত আসে দেখি আমরা। 61.7 হোল স্কোয়ার, এটা আছে 20.76। আচ্ছা, 20.76, 20 পয়েন্ট, যেহেতু এই যে এটা ক নাম্বারটা দিয়ে দেন, যেহেতু 76 নাই, 20 পয়েন্টের আশেপাশে আসে 20.56। এরপর আরেকটা প্রশ্ন দেখেন, 45 কেজি ওজন এবং এত মিটার উচ্চতা বিশিষ্ট একজন ব্যক্তির বিএমআই নিচের কোনটি? এটা আপনারা করে আমাকে জানাবেন উত্তরটা কত হয়, উত্তরটা জানাবেন শুধু। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আপনারা যারা এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটা করলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে একটু উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা আমাদের ক্লাস শুরু করতে পারবো। তো দেখেন, আপনাদের জন্য একটা সুখবর আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই বোর্ডের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ফ্রি টপ, অর্থাৎ আমাদের 10 তারিখ থেকে একটা কোর্স চালু হচ্ছে, যেটা একদম সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা যারা আমাদের সাথে ক্লাস করতে চান এবং ভালো কিছু পেতে চান, তাহলে তাদেরকে বলবো আমাদের সাথে জয়েন হন। এবং কি আপনাদের আশেপাশে আপনার ফ্রেন্ড থাকতে পারে, আপনার রিলেটিভস থাকতে পারে, কাজিন থাকতে পারে, তাদেরকে বলবেন আমাদের ক্লাসে একটু জয়েন হওয়ার জন্য। জয়েন হওয়ার প্রসেস আমাদের ভিডিওর নিচে একটা কমেন্ট বক্সে দেখবেন আমরা লিঙ্ক দিয়ে দিই, অথবা আমাদেরকে ইনবক্স করেন, আমরা আপনাদেরকে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন করিয়ে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, যেটা আমাদের একান্তই প্রাইভেট গ্রুপ। এগুলোতে আপনাদেরকে অনেক স্টুডেন্ট আছে, এখন পর্যন্ত আমাদের 10টার অধিক প্রাইভেট গ্রুপ হয়ে গেছে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, এগুলো মিলে প্রায় 10টা প্লাস হয়ে গেছে। মেম্বার সংখ্যা এক একটাতে 200-300 করে। তাহলে দেখো তোমার অবস্থানটা কোথায়, তুমি এখনও কি আমাদের গ্রুপে জয়েন হতে পারো নাই, আফসোস। তো 10 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, তোমরা সকলে, অর্থাৎ ফ্রি সিরিজ, প্রতিটা সাবজেক্ট ভিত্তিক 500টা করে এমসিকিউ পড়ানো হবে। তাহলে বুঝতেই পারতেছো, এই 500টা থেকেই তুমি এই 500টা যদি মাথায় মধ্যে রাখতে পারো, তাহলে আর কোনো মনে হয় না আর পড়তে হবে এক্সট্রা করে। তো 10 তারিখে দেখা হচ্ছে সকলের সাথে ফ্রি ক্লাসে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও। তো আমার জন্য সকলে দোয়া করবে, সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।